সাক্ষ্য ঝিলকে নিয়ে একটা গয়নার দোকানের সামনে এলে ঝিল বলে এটা তো গয়নার দোকান। সাক্ষ্য বলে চলো না গয়না কিনবো। ঝিল যেতে রাজি না হলে সাক্ষ্য ঝিলকে রাজি করিয়ে নিয়ে যায়। এরপর সাক্ষ্য ঝিলের জন্য গয়না দেখতে থাকে। ঝিল বলে গয়নার তো প্রচুর দাম, এত গয়না নিও না। সাক্ষ্য বলে তার থেকেও বেশি দামি তুমি। এই বলে ঝিলের জন্য গয়না কিনতে থাকে। তার মধ্যে সাক্ষ্য ঝিলের বন্ধুকে ফোন করে বলে একটা ভালো দেখে ঝিলের জন্য বেনারসি কিনে তো, আমি পেমেন্ট করে দেবো ফোনে। ঝিলের বন্ধু বলে ও তো ব্যাঙ্গালোর চলে গেছে। সাক্ষ্য বলে তোমার বন্ধুকে আমি ধরে এনেছি। এই কথা ঝিলের বন্ধু বিশ্বাস করতে না চাইলে সাক্ষ্য ঝিলের সাথে একটা ছবি তুলে ঝিলের বন্ধুকে পাঠায় আর বলে এবার বিশ্বাস হলো তো, তোমরা নিজেদের জন্য শাড়ি কিনো, আমি পেমেন্ট করে দেবো। আর হ্যাঁ, ঝিলকে ভালো করে সাজিয়ে এনো, আমার বিয়েতে কিন্তু তোমরা সবাই সেজে এসো। আমি পার্লারের একটা মেয়েকে বলে দেবো। ঝিলের বন্ধু বলে বস্তিতে কোনো পার্লারের মেয়ে আসবে না। সাক্ষ্য বলে আমি তোমাদের জন্য রাস্তার পাশে একটা হোটেল বুক করেছি, ওখানে সবাই সেজে নিও। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর সাক্ষ্য গয়নার বিল মিটিয়ে বেরোনোর সময় ঝিল বলে এত গয়না কেন নিলেন? কে পড়বে বলো তো, কে পড়বে বলুন তো? সাক্ষ্য বলে বিয়ের দিনটা পড়ো, তারপরে না হয় পড়তে হবে না। আর আমার গয়না তো আমার ঘরেই থাকবে, আর তুমি যদি না পড়ো তাহলে চৈতিকে দিয়ে দিও। ঝিল বলে আপনার কি মনে হয় চৈতি ম্যাডাম নিয়ে নেবে? সাক্ষ্য বলে হ্যাঁ নিয়ে নেবে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তখনই সাক্ষ্য বলে চৈতি আমাকে ফোন করেছিল। ঝিল বলে তাহলে ধরুন ফোনটা। সাক্ষ্য বলে আমি পরে ফোন করে নেব। এই বলে তারা দুজনে গাড়িতে উঠে পড়ে।